আসসালামু আলাইকুম। মহান বিজয় দিবস 16ই ডিসেম্বর আজ। এই দিনটায় বাংলাদেশ নামে একটা দেশের জন্ম, যে দেশটা না হইলে হয়তোবা আমি এজ এ বাঙালি এই কথা বলতে পারতাম না। একটা মজার ঘটনা বলি। যারা বিদেশে থাকে তারা বিভিন্ন দেশের মানুষের সাথে চলাফেরা উঠা বসা হয় তাদের, কিন্তু বিষয় হচ্ছে যে যারা এখন বাংলাদেশে বিভিন্ন মতের বিভিন্ন বিষয়ে চিন্তা করে, ভিন্ন বিষয়ে কথা বলে, তারা জানে না আসলে চারিত্রিকভাবে যেই দেশটারে এস্টাবলিশ করার চেষ্টা করতেছে বাংলাদেশে, ওই দেশের মানুষগুলি চারিত্রিকভাবে কিরকম হয়। ভাই, তোর একটু আয় দেশের বাইরে, আয় দেখ দেশের বাইরে পরিস্থিতিটা কি। যাদের আথওয়া টিফনের লাগিয়া, যাদের আথওয়া সাড়নের লাগিয়া তোরা এমন করতেছিস, এরা যে মানুষ ভালা না, সিরিয়াসলি ভালা না ভাই। আমি তো মহান মুক্তিযোদ্ধাকে ধরে অনেক, মানে কি বলে, অনেক কৃতজ্ঞ যে বাঙালি ঘরে বাঙালি অনের জন্য তারা তাদের জীবন দিছে। হ্যাঁ, বাঙালি ঘরে বাঙালি হওয়ার জন্য তারা তাদের জীবন দিছে। যারা জীবন দিছে তাদের কি পরিমাণ বিশ্বাস আছিল এখন যারা ক্ষমতায় আছে বা রাষ্ট্র চালাইবে যে এই দেশটা তাদের কাছে নিরাপদ। আসলে কি নিরাপদ? লাস্টে 4-5 দিন আমরা যেই ইনফরমেশন, যেই বিষয়গুলি দেখতে পাইতেছি, আসলে কি বাংলাদেশ তাদের হাতে নিরাপদ? আমরা যদি একটুখানি ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মানুষদের কথাবার্তা শুনি, কি মনে হয়? খুব একটা ভালো কিছু মনে হয় না, আর ভালো কিছু মনে হওয়ার সম্ভাবনা। কারণ কি? কারণ হচ্ছে যে বাংলাদেশে যারা পতিত শক্তি ছিল, যারা আমরা যাদেরকে ফ্যাসিস্ট যাই বলি, তারা সবসময় একটা বিষয় মানুষের সামনে আনার চেষ্টা করতো, ওইটা হচ্ছে তাদের কাছে বাংলাদেশ নিরাপদ, তাদের কাছে মুক্তিযুদ্ধ নিরাপদ। আমরা কি চিন্তা করছিলাম? আমরা চিন্তা করছিলাম যে মুক্তিযুদ্ধটারে আমরা ধারণ করবো। আসলে কি ধারণ করতে পারতাছি? হম। বুদ্ধিজীবী হত্যাকাণ্ড সহ বিজয় দিবস, 15ই ডিসেম্বর, এই দিনগুলি সর্বোচ্চ লেভেলের কারা বাংলাদেশে অপকর্ম করছে। মোহাম্মদপুরের ফিজিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের মধ্যে কি হয়েছিল, একবার একবার যদি চিন্তা করে, একজন সুস্থ ব্রেনের মানুষ যদি চিন্তা করে যে আসলে কি হয়েছিল তখন, আমার মনে হয় যে মানে চোখের পানি আটকায় রাখার মতো বাঙালি আমার কাছে মনে হয় নাই। এজ এ বাঙালি, মোহাম্মদপুর ইনস্টিটিউট, ফিজিক্যাল ইনস্টিটিউটের মধ্যে বস্তা ভরা চোখ পাওয়া গেছে যুদ্ধের পরে। একবার ভাবেন তো, একবার ভাবেন এজ এ বাঙালি, আপনার ভাই, আপনার বাবা, তাদের সাথে এরকম আচরণ হইছে। এত রক্তের বিনিময়ে আজকের দিন 16ই ডিসেম্বর। জাহানারা ইমামে বলতাছিল না যে এই যে খুশি, এই যে আনন্দ, এটা 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 ফিল করা যাইতেছে না। কেন ফিল করা যাইতেছে না? কারণ হচ্ছে যে এত রক্তের বিনিময়ে এই স্বাধীনতা ধরে রাখা যাইতেছে না, আনন্দটা ধরে রাখা যাইতেছে না। হম। আর ওই স্বাধীনতা নিয়ে আপনারা যারা, আপনাদেরকে বলতাছি, যারা বিকৃত স্বাধীনতার গল্প, বিকৃত স্বাধীনতার কাহিনী বলেন, তাদেরকে বলতাছি, বাংলাদেশের মানুষ দুইটা বিষয় খুবই সেন্সিটিভ। একটা হচ্ছে মুক্তিযুদ্ধ, একটা হচ্ছে স্বাধীনতা, আর একটা হচ্ছে কি জানেন? ধর্ম। আপনারা দুইটা বিষয় লইয়া বার্গেন করতেছেন। এতদিন কি মনে হইতো জানেন? এতদিন মনে হইতো যে শেখ হাসিনার দল মিথ্যা কথা বলে, ফালতু কথা বলে। হ্যাঁ, তারা বলতো যে স্বাধীনতা শুধু আমাদের কাছে নিরাপদ, বাংলাদেশ আমাদের কাছে নিরাপদ। হাদিরে গুলি করা, আরো যত যত অপকর্ম হইল এই 15 মাসে,
এই অপকর্মগুলির পরে কি মনে হয় বাংলাদেশ নিরাপদ? হুম? আমার ফ্যামিলি, আমার মা বাবা, ভাই বোন সবাই বাংলাদেশে থাকে, আমি বাংলাদেশে থাকি না, তো আমার কাছে তো বাংলাদেশ নিরাপদ মনে হয় না। এজ এ যারা জামাত ইসলাম করে তারা নাকি অনেক ভদ্র, অনেক কি বলে, অনেক শান্ত শিষ্ট, তারা কোনো অপকর্ম করে না। আজকে আমাদের সরফেশন উপজেলায় জামাত আলারা মারামারি কেমনে করলো? তারা নাকি অনেক ভদ্র, তারা নাকি কোনো হইচইয়ের মধ্যে নাই, তারা নাকি কোনো রকম কোনো অপকর্ম করে না। আজকে যে মারামারিটা হইল সরফেশনে জামাত আর বিএনপির মধ্যে, তারপরও জামাত ইসলামরে যারা পছন্দ করেন, ভালোবাসেন, বাসেন, এটা আপনার ইচ্ছা। কিন্তু ভাই একবার চিন্তা করেন যে মানুষগুলি হাসি মুখে প্রাণ দিছে, জানে যে যুদ্ধে মারা যাওয়ার সম্ভাবনা আছে, যুদ্ধে গেছে শুধু আপনাদের কাছে দেশটা নিরাপদ থাকবে বলে। আপনারা কি নিরাপদ রাখতেছেন দেশটারে? অনেক কথা বলার আছে। এই স্বাধীনতা, এত রক্তের বিনিময়ে স্বাধীনতা, যাদের বাবারা মারা গেছে, যাদের ভাই, যাদের বোনেরা ইজ্জত দিছে, যাদের মাদের ইজ্জত নিয়ে গেছে এই পাকিস্তানি হানাদার বাহিনী, তাদের সাথে সাহায্য করছে রাজাকা, লাল বদর, এরা, এদেরকে যারা সাপোর্ট করতেছেন, এজ এ মানুষ হিসাবে কতটুকু সুস্থ মাতার মানুষ আপনারা একটু ভাইবেন, এটা সবার কাছে দাবি। এজ এ মানুষ হিসেবে আপনি কতটুকু সুস্থ মাতার, কতটুকু আপনার বুদ্ধি, কতটুকু আপনার জ্ঞান, এটা একটু ভাইবেন ভাই। বাংলাদেশ আমার দেশ, আপনার দেশ, সেইখানে কোনো দেশের আরেকটা মজার বিষয় কি জানেন? পাকিস্তানিরা বাংলাদেশে আত্মসমর্পণ করলো, আর আল বদরেরা কি বললো জানেন? আমরা কিন্তু আত্মসমর্পণ করি নাই, আমরা হারি নাই, আমরা আবার ফিরবো। আল বদরেরা বলছে এটা। কোথায় বলছে? মোহাম্মদপুর ফিজিক্যাল ইনস্টিটিউটের মধ্যে। আল বদরের তখন যে প্রধান ছিল, আপনারা জানেন কে প্রধান ছিল, সেই লোকে বলছে সে আবার ফিরবে। বলছে তোমরা তোমাদের মতো চলে যাও, হিজরত করো। ঠিক আছে, খুবই দুঃখজনক। এই আলবদর এখনকার ছাত্র শিবির ভাই, এই আলবদর এখনকার ছাত্র শিবির। ঠিক আছে, অপরাধ সবাই করে, কিন্তু আমরা যেটা করছি এটা করছি যুদ্ধ, আর পাকিস্তানিরা যেটা করছে, আর বাংলাদেশের রাজাকাররা যেটা করছে এটা হচ্ছে হত্যাকাণ্ড। হ্যাঁ, লর্ড ক্লাইভ যেটা করছে এটা হত্যাকাণ্ড, আর সিরাজউদ্দৌলা যেটা করছে এটা যুদ্ধ। ভাই আপনার ফারাক বুঝতে হবে যে আসলে কি, মানে কি হয়েছে বাংলাদেশে। ওই যে অনেকে ইংরেজিতে বলে ম্যাচাকার, ওই ভাই সব কিছু ফেল করে লাইছে তখন এই পাকিস্তানিরা, এই রাজাকারেরা। ভাই অনেক দুঃখ লইয়া বলতে হয় যে বাংলাদেশের এত বছরের স্বাধীনতা এখনো কিছু মানুষ বিকৃতি করতে চায়, ওইটার হলে উল্টা উল্টা কথা কইতে চায়। খুবই দুঃখের কথা ভাই, খুবই দুঃখজনক। আজকের যেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জগন্নাথ হল, ঢাকা বিশ্ববিদ্যালয়, যা কিছু দেখলাম খুবই দুঃখজনক ভাই।